কত সময় আগে বসে বসে ইউনুসের নতুন একটা ব্যবসা নিয়ে মানে একটু ঘাটাঘাটি করতেছিলাম। তো যেটা হয়েছে যে ইউনুসের বটের ব্যবসা, হুম, সুদের ব্যবসা, এই ব্যবসা সেই ব্যবসা বাদ দিয়ে আদম ব্যবসা থেকে শুরু করে সব ব্যবসা করার পরে ইউনুস এখন শুরু করেছে হচ্ছে গিয়ে বটের ব্যবসা। বটের ব্যবসাটা কি? বটের ব্যবসা হচ্ছে গিয়ে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছি, দেখবেন আমাদের কমেন্টসের মধ্যে প্রচুর পরিমাণ কমেন্টস আসে, যেই কমেন্টসগুলো তে ধরেন বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি, শেখ হাসিনাকে নিয়ে গালাগালি, আওয়ামী লীগকে নিয়ে গালাগালি, জামায়াত ভালো, ইউনুস ভালো, এই ধরনের যে কমেন্টগুলো করে আর কি, সেই কমেন্টগুলি একটু আপনি ঘাটলে দেখবেন বেশিরভাগ কমেন্টসের যে আইডিটা থেকে করে, সেই আইডিতে ঢুকলে দেখবেন মাত্র ৩টা ফ্রেন্ড বা ধরেন ৫টা ফ্রেন্ড, হ্যাঁ। প্রোফাইল পিকচার হয়তো দেওয়া আছে জিন্নার একটা ছবি বা ইউনুসের একটা ছবি, কিংবা ধরেন সেই জুলাইতে যাদের পিরিয়ড হয়ে গেছিল সেই পিরিয়ডের যে ন্যাপকিনের লাল রক্ত, সেটা প্রোফাইলে দেওয়া। এইরকম জিনিস দেয়া থাকবে, নিজের কোনো রিয়েল ছবি নাই, অথবা প্রোফাইল পিকচারে ছবিও থাকে না ম্যাক্সিমাম টাইম। দেখবেন ওর লিস্টে 5টা ফ্রেন্ড আছে, সেই 5টা ফ্রেন্ডের আইডিতে যাবেন, দেখবেন সেই 5টা ফ্রেন্ডও সেম, সেই ন্যাপকিন টানানো, জিন্না টানানো, মানে ইউনুস টানানো, ঠিক আছে। এবং সেই 5টার ভিতর থেকে আরও 5টা আইডিতে যাবেন তার ফ্রেন্ডদের, সেখানেও দেখবেন সেম বট। তার লিস্টে আরও 5টা বট আছে, ঢুকলে দেখবেন সেটাও বট, সবই বট। এদের প্রোফাইলে খুব বেশি কোনো স্ট্যাটাস থাকে না, কোনো লেখা থাকে না, কোনো কিছু থাকে না। এদের যেটা থাকে এরা শুধু কমেন্টস করে বিভিন্ন জায়গায়। এটা কেন করে? এই ব্যাপারটা নিয়ে ঘাঁটতে গিয়ে যেটা তথ্য পেলাম সেটা হচ্ছে গিয়ে ইউনুসের যেই অফিস গ্রামীণ সেন্টার, গ্রামীণ সেন্টারের 7 তলায় একটা সাইবার টিম বানানো হয়েছে সরকারি বাজেটে, সেটার সাইবার টিম বানিয়েছে গ্রামীণ সেন্টারে। এবং আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি গ্রামীণ সেন্টারের 7 তলায়, হ্যাঁ, পুরো একটা ফ্লোর নিয়ে, বিশাল ফ্লোর, সেখানে 40 জনের মতো একটা টিম কাজ করতেছে, যারা হচ্ছে কি সাইবার এক ধরনের যুদ্ধ করতেছে আর কি, যাতে এই 40 জন যে চাকরি করে ওখানে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সর্বনিম্ন যে চাকরি করে তার বেতন হচ্ছে ৮০,০০০ টাকা, এবং পদ অনুযায়ী আরও সিনিয়র যারা, তাদের মধ্যে 3 লাখ টাকা বেতন পর্যন্ত আছে। হুম, এই যে এই টিমটা 40 জন টিম, এই 40 জনের প্রত্যেকের ধরেন ফেক আইডি আছে 100 করে বা 50টা করে ফেক আইডি আছে। ওদের এক একজনের ফেক আইডি কতগুলো সেটা আমি জানি না, ওদের স্যালারিটা আমি জানি, এবং কতজন চাকরি করে সেটা আমি জানি। 40 জন চাকরি করে এবং 80 থেকে 3 লাখ টাকা পর্যন্ত তাদের স্যালারি রেঞ্জ। এদের প্রত্যেকের কাজ হচ্ছে গিয়ে সারাদিন বসে 50 বা 100টা ফেক আইডি খুলে সেই আইডিগুলোতে এক যে কমেন্ট করে বেড়ানো। এই কমেন্টের মাধ্যমে এটা প্রমাণ করা যে বাংলাদেশের হাজার হাজার মানুষ দেখেন কমেন্ট করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, হাজার হাজার মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কমেন্ট করে, হাজার হাজার মানুষ ইউনুস আই লাভ ইউ বলে, হাজার হাজার মানুষ জামাত আই লাভ ইউই বলে। তো ধরেন এই যে এইগুলো প্রচার করা, ইউনুস এই বটগুলাকে বর্তমানে পাইলা রাখতেছে, বটগুলারে টাকা দিয়ে এগুলো করাইতেছে। তো আপনার কমেন্টও আপনি দেখবেন এরকম কয়েক বট কমেন্ট করে, আমার কমেন্টে রেগুলার বট এসে কমেন্ট করে। তো এগুলো কই থেকে করে, কার টাকায় করে, কেন করে, আমরা তো জানি। হ্যাঁ, ওদের কোনো বাপ মার পরিচয় পাইবেন না, ওদের কোনো আইডেন্টিটি পাইবেন না, ওরা কোন জায়গাতে কমেন্ট করতেছে, ওদের আইডির কোনো মা বাপ নাই। ওর নিজের চেহারাও দেখা যায় না আইডিতে, কারো কিছু নাই। ওদের বাপ ইউনুস, ওদের বাপ জিন্না। যেহেতু টাকাটা ইউনুস দিতে আছে, ইউনুস কেছে জিন্নারে বাপ ডাকবি আর আমার বাপ বাপ ডাকবি, আর কাউরে বাপ ডাকবি না। ওদের আইডি দেখলে ওদের নাম পরিচয় কিচ্ছু পাইবেন না আপনি। নাম দেখবেন উল্টাপাল্টা নাম, কোনো রকম অ্যাক্টিভিটিস নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র বিভিন্ন জায়গায় কমেন্ট করে বেড়াবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, জামায়াতের পক্ষে, ইউনুসের পক্ষে, জুলাইয়ের পক্ষে। তো এই পুরো টিমটা হচ্ছে কি ইউনুস মেনটেন করতেছে তার গ্রামীণ সেন্টার থেকে। এই তথ্যটা আমি যেটা তথ্য দিই, তথ্যটা অথেন্টিক না হলে দেই না। কারণ পিনাকির মতো হুজুগে সবাইকে মধ্যরাইতে ডাইকা সেহেরি খেতে উঠানোর মতো এই মানে চর্চাটা আমি করি না। তো গ্রামীণ সেন্টারে একটু খবর নিয়ে দেখেন, পাওয়া যাবেন এই বটের উৎপত্তি ওখানে, বটটা ওখান থেকেই ব্যবসাটা চালানো হইতেছে এবং ইউনুস নিজে চালাইতেছে এই বটের ব্যবসাটা। ধন্যবাদ।